আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাই সেই ধারাবাহিকতায় আজকে আমি জ্যাক 8560W এই মেশিনের লোপার অ্যাবোর্ডিং দেখাবো। তো এর আগে আপনাদেরকে আমি লোপার ক্যাম্প টাইমিং দেখাইছি আপনারা। তো এখন আমি লোপার অ্যাবোর্ডিংটা কী সেটা আমাকে বুঝতে হবে। অ্যাবোর্ডিং হলো লোপারটা এদিকে যাবে, আবার ব্যাকে আসবে। এই যে এই অ্যাবোর্ডিংটা যদি কমে যায় বা লড়ে যায়, তখন আমি কোনখান থেকে এটা বাড়াবো বা কমাবো সেটা আমি দেখাবো। তো আমাকে কী করতে হবে, মেশিনটা উল্টাতে হবে। মেশিনটা উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিলাম। তো এখানে এই কভারটা থাকে, এই কভারটা এখানে এইভাবে থাকে। আমি কভারটা আগে খুলে নিছি। হ্যাঁ, এই কভারটা উপরে এইভাবে থাকে। আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে কভারটা থাকে। এইভাবে এখানে এইভাবে থাকে, আর এটা এইভাবে থাকে, এইভাবে লাগানো থাকে, ঢাকা থাকে। তো সুতরাং আমি এটা আগেই খুলে নিলাম। কাজ শেষ করার পরে কাজ যখন করবো তখন এটা লাগিয়ে নেব। এখন লোপার অ্যাবোর্ডিং কোনখান দিয়ে আমাকে বাড়াইতে হবে কমাইতে হবে সেটা আমি দেখাবো। এখানে দেখা যায়, এখানে এই যে নাট আছে, এখানে একটা নাট আছে, দুইটা নাট আছে, আরও একটা নাট আছে। হ্যাঁ, এই তিনটা নাট আছে, এখানে তিনটা নাট আছে। একটা, দুইটা, এই তিনটা নাট। তো এখানে আমাকে এই নাট এখানে আমাকে এইটা নাট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর নাটটা আগে আমাকে লুজ দিতে হবে। তো আমি আগে এই নাট দুইটা তো লুজ দিই। লুজ দিলাম, ঠিক আছে। এবার লুজ দেবেন, তারপরে নিচের নাটটাও এইটা লুজ দেবেন। তো এইটা লুজ দেওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এপাশে এখন কী অবস্থায় আছে অ্যাবোর্ডিংটা, এই দেখা যায়, জুম করো। এইখানে এই নিডেলটা এই লোপারের সাথে নিডেল লোপার নোটাস নোগাপে বাম দিকে যাচ্ছে, আর নিডেলটা দেখা যায় এই নিডেল লোপারের সাথে ঘেঁষে পড়তেছে। তো এখানে যদি আমি আরও মোড়া নিডেল লাগাই, তখন কি হবে, এই লোপারের সাথে নিডেলটা যদি একেবারে বেশি টাচ খাইয়ে নিচে পড়ে, তখন নিডেলও ভেঙে যেতে পারে, লোপারও ভেঙে যেতে পারে। নিডেল বেশি মোটা হইলে লোপারটা ভেঙে যাবে, আর নিডেল যদি একটু চিকন হয় নিডেলটা ভেঙে যাবে। তো সুতরাং যদি এইটা অ্যাবোর্ডিংটা এখন আরও কীভাবে একটু বড় করব সেইটা আমি দেখাবো। তো সেইটা দেখাইতে হইলে আমাকে এই 2 নম্বর নাটটা, 3 নম্বর নাট, 2 নম্বর নাটটা আমাকে এখন লুজ দিতে হবে। এই আমি এটা আগে তো ওইটা বসার নাটটা আমি লুজ দিলাম, এখন এইটা লুজ দিই। লুজ দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই নাটটা ঘুরাইতে হবে। এই নাটটা আমি এদিকে টাকাই দিই, মানে উল্টো দিক ঘুরাইলাম, এই ঘুরাই দিলাম, ঠিক আছে। এই ঘুরাই দিলাম, ঘুরাই আমি এই নাটটার একটু টাইট দেবো। তো এই 1 নম্বর নাটটা ঘুরানোর পরে আমার কি পরিবর্তনটা আসছে সেইটা আপনারা এখন দেখেন। তো দেখা যায় এই লোপারটা এখানটা অনেক ফাঁকা হয়ে গেছে। তো এরকম যদি লোপারটা যদি নিডেল থেকে ফাঁকা থাকে তাহলে কিন্তু সেলাই ধরবে না। আমাকে এই লোপারটা নিডেলের সাথে নোটাস নোগাপে আনতে হবে। তো কীভাবে আনবো, আমি এখান থেকে নাটটা লুজ দিয়ে এটা চাপাই দিলাম, এই চাপাই দিলাম। চাপাই দেওয়ার পরে এটা আমি এই চাপাই দিলাম, চাপাই দেওয়ার পরে কি হইল, এখন আমি মেশিনটা ঘুরাবো। দেখা যায় এই যে নিডেলটা অনেক ফাঁকা হয়ে গেছে,
এই নিডলটা অনেক ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমি এই অবস্থায় চালাইতে যাই তো সেলাই কিন্তু ধরবে না। তো এটা আমি কখন বাড়াবো, এই মুভমেন্টটা এখন কিন্তু এই যে রোটেশনটা, এইভাবে যে রোটেশনটা, এই যে রোটেশনটা লোপারের এই রোটেশনটা এখন কিন্তু আগের তুলনায় একটু বড় হয়েছে। তো সুতরাং এই বড় হওয়ার কারণে এই লোপারটা আমি যখন এখানে নো কাপে নিডলের সাথে চাপাইলাম তখন দেখা যায় নিডলটাও এখানে অনেক ফাঁকা, এখন ফাঁকা। এখন কিন্তু সেলাই এই অবস্থায় আমার ধরবে না। তো এইটা যদি নিডল যদি মোটা লাগাই তখন নিডলটা মোটার কারণে নিডলটা লোপারের সাথে চলে আসবে, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে এইটা আবার কিভাবে এই ফাঁকাটা কমাইতে হবে সেইটা আবার আমি আপনাদেরকে রিপিট দেখাবো। তো আমাকে রিপিট দেখাইতে হলে আমাকে কি করতে হবে, আবার আমাকে এই 2 নম্বর নাটটা, এই 2 নম্বর নাটটা আবার আমাকে এই 2 নম্বর নাটটা লুজ দিতে হবে। আমি 2 নম্বর নাটটা এই লুজ দিই। 1 নম্বর এই 3 নম্বরটা তো আমার লুজ আছে, আর 2 নম্বরটা আমি লুজ দিলাম। লুজ দিয়া 1 নম্বর নাটটা আমি আবার আগের পজিশনে নেওয়ার চেষ্টা করব। কীভাবে, এইটা আমি ঘুরাইলাম, ঘুরাইলে পরে এইটা আমার ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢোকার পরে ঢুকলো। এখন আমি 2 নম্বর নাটটা টাইট দিয়ে চেক করে দেখব যে আমার লোপার নিডেলটা লোপারের কাছাকাছি আসছে কিনা। তো ঠিক আছে, আমি দেখাই। এখানে আমি এখন ঘুরাচ্ছি, নিডেল লোপারটা বাম দিকে যাচ্ছে। এখানে এখন এই তো নিডেলটা এই লোপারের সাথে টাচ খাচ্ছে। তাহলে আমাকে লোপারটা একটু নিডল থেকে লোপারটা একটু সরিয়ে দিতে হবে। তাহলে আমি এটা নো টাচ নো গ্যাপে রাখবো। এই নো টাচ নো গ্যাপে এটা আমি নো টাচ নো গ্যাপে রাখবো। এই নো টাচ নো গ্যাপে রাখছো। নিডলটা হালকা টাচ খাচ্ছে, আমি ছড়াই দিই একটু। আমি এটা লোটাস নোকাপে লোপারটা সরে যায়। এটা একটু টাচ খাচ্ছে। এটা আমি এই করলাম। তাহলে এখন দেখা যায় এই নীলটা আমি যখন ওপাশে নামাই, এখন দেখেন এই লোপার নীলটা কাছাকাছি চলে আসছে। তো এইভাবে আমরা লোপারের অ্যাবোর্ডিং বাড়াতেও পারবো, কমাতেও পারবো। সুতরাং আপনারা এই চেইন স্টিচ মেশিনের কখন যদি নিডল চিকন নিডল লাগান অ্যাবোর্ডিংটা কমিয়ে দিবেন, মোটা নিডল লাগান অ্যাবোর্ডিংটা বাড়িয়ে দিবেন। এইভাবে আপনারা অ্যাবোর্ডিং বাড়াবেন, কমাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটা বাড়ানোর পরে কমানোর পরে আমার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই নাটগুলো সব টাইট দিয়ে দেবেন, ভালো করে টাইট দিয়ে দেবেন। এই 1 নম্বর এই 3 নম্বর নাট টাইট দিয়ে দিলাম, আর আমার এই 2 নম্বর নাটটা আমি টাইট দিয়ে দিলাম। এটা আমি ভালো করে টাইট দিলাম। সুতরাং আশা করি আপনারা এই চেইন স্টিচ মেশিনের অ্যাবোর্ডিংয়ের কাজটা বুঝতে পারছেন কিভাবে করবেন। আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মেশিন মেকানিক্সের কাজ শেখাই, ইলেকট্রিক্যালের কাজ শেখাই, কম্পিউটারের কাজ শেখাই, মেশিন মেকানিক্সের আমরা আইলোডলের কাজ শেখাই 3200 যে আপনারা লোক পাঠাবেন। আর যারা আমার এই ভিডিও দেখেন ভালো লাগে লাইক বাটন দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আমরা আর পরবর্তী ভিডিও আমি চেইন স্টিচেরই আরেকটা দেখাবো, সেইটার সাথে যদি আপনারা থাকতে চান তাহলে ডান পাশের বেল বাটন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, বুঝছে না।